জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ও পথ ধরি। যাই হোক, অনেক সুন্দর করে আবৃত্তি করছে, সবাই খুব বাহবা দিছে। আপনার একটু বাহবা দেন, মাশাল্লাহ কন। চাইয়ে নিয়ে লাগে, ফিরোজপুরের মানুষে গিফটে আছে। তো যাই হোক, সে সুন্দর করে আবৃত্তি করে চলে গেছে। তারপরে যে প্রতিযোগী আসছে সে আবার একজন নেতা। সে চিন্তা করছে আমিও তো ছোটকালে আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তো নেতা তো নেতার ভাবসাব নিয়ে আসে, তো নেতা মঞ্চে আসছে এইভাবে। তো নেতারা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস। তো নেতার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে ৩০ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো বিচারকরা উঠে দৌড় মারছে, পোলাপান যে কটা ছিল সব কাইন্দি দিছে, তাদেরকে শান্তশিষ্ট করে আবার আনা হয়েছে। তা সবাই চলে যাওয়ার পর আরেকজন প্রতিযোগী আসছে। এরপরে যে প্রতিযোগী আসছে সে মোটামুটি একটু লাজুক টাইপের বলা। আমাকে কলেজে কিছু পোলাপান আছে, দেখতে মাইয়ে মাইয়ে দেখা যায়, মানে খুব লাজুক, মানুষের সামনে কিছু বলতেই চায় না, তাই না? ওই তারে জোর করে মঞ্চে তুলে দিছে, এত মঞ্চে লজ্জায় শেষ। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর ওই জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর। তাই সে তো বেশি শরম পায়, আরে নিয়ে গেল যে থাক, তোমার আবৃত্তি করতে হইবে না, তুমি শরমে শেষ হয়ে যাইতেছো। তারপরে আসছে আরেকজন প্রতিযোগী। এরপরে যে আসছে আমাদের আরেকজন ছাত্র ভাই, যে একটু বেশি ইমোশনাল টাইপের। কত কিছু ফোলাপান আসে না, 12 মাসের 13 মাসে সে চেকার উপর থাকে, মানে সবসময় সে ইমোশনাল থাকে। তা তারে বলছে যে একটু আবৃত্তি করো, হে তো মঞ্চে উঠছেই কানতে কানতে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: খবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ও দাদি রে। তো ওরেও 4-5 জন ধরে নিয়ে গেছে, যে এত বেশি ইমোশনাল হয়ে গেছে, এটাতে কাজ হইবে না। তো সে যাওয়ার পরে আরেকজন মুরব্বী আসছে, বুড়া মানুষ। সে চিন্তা করলো আমিও তো ছোটকালে আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তো মুরব্বী আসছে, তার মতো পান খাইতে খাইতে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর, 30 বছর ভিজাইতেছি তুই জলে। তো মুরব্বী ইমোশনাল হয়ে গেছে, তাকে নিয়ে গেল। এরপরে যে প্রতিযোগী আসছে সে আবার একটু তোতলা টাইপের, কথা বলতে একটু সময় লাগে। তো তার আবৃত্তির ঢং ছিল এরকম: অবর জসিমউদ্দিন, এইখানে তোর আদির কবর, ওই ডালিম গাছের মানে সে আর সামনে যাইতে পারতেছে না, তলে যায় আটকে আছে। তো তাকে নিয়ে গেল যে তাও তোমার তো সারা রাত শেষ হয়ে যাবে, আবৃত্তি শেষ হবে না। এরপরে আসছে আর একটা ছেলে, আমাদের ওই কলেজের হোস্টেলের কিছু পোলাপান আছে, ঠিকমতো গোসল করে না, গায়ে চুলকানি টুলকানি হয়ে যায়। তো এরকম একটা চুলকানির রোগী আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাই ঠিছিস তুই নয়নের জলে। তো তারাও নিয়ে গেছে, তুই তো কাপড় চোপড় শেষ করি ভালো একটু পরে। তো সে যাওয়ার পরে আরেকজন প্রতিযোগী আসছে। এরপরে যে আসছে সে আবার ওই আমাদের এই ধরনের প্রোগ্রামের আশপাশে অনেক ঝালমুড়ি ফুচকার দোকান ওঠে, তাই না? তো সে আবার অতিরিক্ত খাওয়ার কারণে পেটে সমস্যা হয়ে গেছে, পেট খারাপ। তো সে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে
30 বছর তোরে তাড়াতাড়ি নিয়ে গেছে, তুই স্টেজ নষ্ট করে ফেলাবে, যদি কাজ হবে না। তো সে যাওয়ার পর সর্বশেষ প্রতিযোগী আসছে যে সে একটু আনকমন মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে। মানুষকে দুইটা ভাগ করছেন, পুরুষ এবং নারী। মাঝখান দিয়ে আবার আরেকটা জাতীয় আছে, পুরুষও না নারীও না, কি বলে তাদেরকে? তাদের কথা বলার ঢঙ্গ কিছুটা পুরুষের মতো কিছুটা নারীর মতো, তাই না? সে চিন্তা করছে আমিও তো ছোটকালে স্কুলে থাকতে পড়ছিলাম কবিতাটা, দেখি কেমন চর্চা আছে। তো সে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম, এই কবর বে কবর, কোথায় কবর? এই ছেলে পেলে আমার কবিতা দেখ। কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর, কোথায়? এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভেজায় রেখেছি 2 নয়নের জলে।